আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী আমার ডেকে বললেন, ও সাহাবী শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি গায়ব জানিয়ে দিলাম, তোমার জন্য দোয়া করব, তোমার জন্য গেরস্ত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। ও সাহাবী, আমি নবী জানিয়ে দিলাম, তুমি যে অবস্থাতে রয়েছো, যেভাবে আল্লাহর ইবাদত বান্দিগি তুমি করো, তোমার যখন অধিক টাকা পয়সা হবে, অনেক ধন সম্পত্তির মালিক যখন তুমি হয়ে যাবে, এইভাবে ইবাদত তুমি আর করতে পারবে না। অর্থাৎ মদিনার মসজিদে তুমি যেভাবে প্রতি ওয়াক্তে নামাজ পড়তে তুমি আসতে পারো, তখন কিন্তু আর আসতে পারবে না। সাহাবী আমার বিশ্ব নবীকে ডেকে বলেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ যদি আমাকে গেরস্ত বানায়, আল্লাহ যদি আমাকে বড় লোক বানায়, আমি হকদারের হকগুলো আদায় করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বড় অঙ্কের টাকা আমি দান করতে পারবো। আপনার সাহাবীদের মধ্যে যারা অধিক দানশীল, যারা মোটা অঙ্কের টাকা দান করে, যারা অনেক সওয়াবের অধিকারী হয়ে যায়, ও নবীজি গো, আল্লাহ যদি আমাকে যদি গেরস্ত বানায়, আমি এমন দান সাদকা করে অনেক নেকি আমি অর্জন করতে পারবো। আমার নবী ডেকে বললেন, ও সাহাবী, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যে অবস্থাতে রয়েছো, এই অবস্থাতে তুমি থেকে আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো আর মন্দ আল্লাহ পাকের তরফ থেকে আসে। কথা ঠিক না ভুল? অল্প থেকে সন্তুষ্ট হতে হয়। যখন অধিক নেব, অধিক কিছু চাইব, তখন এসে যায় লোভ। আর চলতি কথায় আমরা সবাই বলি, লোভে পাপ, পাপে। নবী বোঝাচ্ছে, সাহাবী যে অবস্থায় রয়েছে ভালো আছো, তোমার যখন অধিক টাকা পয়সা এসে যাবে, তুমি তখন এইভাবে আর ইবাদত করতে পারবে না। আমাদের মাঝে কিছু মানুষের দেখা যায়, হঠাৎ যদি একটু ওর জুত দাঁড়িয়ে যায়, তো ওর সাথে কথা বলে কে? আছে না নেই? খুব গরম গরম ভাব, স্টাইল একটা আলাদা, তার বিশাল ভাব নিয়ে চলে, মনে করে আমার মতন আর কি আছে। ও হঠাৎ বড় লোক হয়েছে না, হঠাৎ টাকা পয়সা হাতে পেয়েছে, ও কারো আর দাম দিচ্ছে। আপনাদের এদিককার লোক সব ভালো আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমাদের দিককার কথা বলছি। নবী বোঝাচ্ছে, সাহাবী যে অবস্থায় আছো ভালো আছো, অধিক অর্থে অধিক টাকা পয়সা লোভ করো না। আব্বা জান শুনে রেখে দাও, ও যুবক জনেরা, ও মা বোনেরা, আমার নবী ডেকে বললেন, ও সাহাবী, আমি নবী জানিয়ে দিলাম, ওই ময়দানে মাহশারে যেদিন কেউ কারো হবে না, যেদিন বেটা বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, আহারে ওই ময়দানে মাহশারে যেদিনে কেউ কারো হবে না, যেদিনে একটা নেকি কেউ দেবে না, আমি নবী জানিয়ে দিলাম, ওই ময়দানে মাহশারে আমার আল্লাহ যেদিন হিসাব নিতে শুরু করবে, আমার আল্লাহ পাক যখন হিসাব নেবেন বান্দাদের কাছ থেকে, আমার নবী জানিয়ে দিলেন, সাহাবী শোনো, আমি নবী জানিয়ে দিলাম, যারা গেরস্ত, যারা অধিক টাকা ধন সম্পত্তির মালিক, ও সাহাবী শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, বড় লোক আর
গৃহস্থ লোকের আগে অর্থাৎ 500 বছর আগে গরিব মানুষ আগে জান্নাতি হয়ে যাবে। যাদের অধিক ধন সম্পত্তি আছে তাদের হিসাবটা আরো বেশি হবে, আর ওই হিসাব যখন শুরু হবে তার আগে দেখা যাবে গরিব মানুষেরা 500 বছর আগে জান্নাত। কারণ দিন আনা দিন খাওয়া, দিন 450 থেকে 500 টাকা আয়, চাল ডাল কিনতে, অসুখ বিসুখের ওষুধপালা কিনতে টাকা সব শেষ। ভাইরা আমার, যে যেভাবেই আয় করেন না কেন সব কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। আপনি ইনকাম করেছেন, টাকা আপনার, কিন্তু ওই টাকাটা কোন খাতে ব্যয় করতেছেন এই হিসাব দিতে হবে। অত সহজ না, সব হিসাব দিতে হবে। প্রতি মুহূর্তে সময় আপনার হিসাব দেওয়া লাগবে। আমরা যে কথা বলি এই কথা আরো হিসাব দিতে হবে। সব জিনিসটা হিসাব আল্লাহ পাকের দরবারে সব দিতে হবে, ছাড় নেই। ময়দানে মাহশরে রাসূল বলেছেন, তাহলে গৃহস্থ লোকের চাইতে আগে 500 বছর আগে গরিব মানুষ যারা এরা জান্নাতি হয়ে যাবে। আরেকবার জোরে হবে না? ভাইরা শুনে রেখে দেন, ওই সাহাবী আমার নবীর ওই সাহাবী সালাবা ইবনে খাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, নবীজি গো, আমি সব কিছু শুনলাম বুঝলাম নবী, আমি আপনার কাছে এসেছি একটু বরকতের জন্য দোয়া চাইতে। আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধন সম্পদের মালিক বানায়, আমার সন্তান সন্ততি আর আমার অর্থ আমার টাকা পয়সায় যেন বরকত হয়। আল্লাহর নবী আমার বিশ্ব নবী আমার ডেকে বলেন, সাহাবী রে, ওরে আবার সাহাবী শোনো, ও আবার সাহাবী তুমি জেনে রাখো, আল্লাহ পাক আমাকে নবী করেছে, আল্লাহ পাক আমাকে বিশ্ব নবী করেছেন। ও সাহাবী রে, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদা আমাকে জানিয়েছিলেন, ওরে আমার হাবিব রে, ওরে আমার দোস্ত রে, ও আমার বন্ধু, আপনার এত কষ্ট, আপনার ঠিক মতো খাওয়া হয় না, এক শ্বাস খাওয়া হয় তার এক শ্বাস খাওয়া হয় না, কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। ও নবী, আপনি মক্কা মদিনায় আপনি ঘুরে ঘুরে দেখেছেন, অনেক গৃহস্থ মানুষ আছে, অনেক বড় লোক তারা আছেন। এই নবীজি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আপনি কি গৃহস্থ হবেন, আপনি কি বড় লোক হবেন, আপনি যদি চান, যদি আমার কাছে দোয়া চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় কানা আপনার জন্য আমি সোনা বানিয়ে দেব। উহুদ পাহাড় কানা আপনার জন্য সোনা বানিয়ে দেব, আপনার পিছন পিছন ঘুরবে। আপনি যেমন বিশ্ব নবী তেমন বিশ্ব বড় লোক হবে। আমার নবী ডেকে বললেন, আল্লাহ আমি গৃহস্থ হতে চাই না, আল্লাহ আমি যে অবস্থাতে আছি এই অবস্থায় থেকে আমি দুনিয়া থেকে আমি বিদায় নিতে চাই। ও সাহাবী রে, আমি যদি আল্লাহ দরবারে বলতাম, আমার আল্লাহ আমাকে ও
অধিক ধন সম্পত্তি মালিক বানাতো। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ তার নবীকে অনেক ধন সম্পত্তি দিয়েছিলেন। কোন ধন সম্পত্তি? যেটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে ওই মক্কাতে 4 জন গেরস্ত মানুষ ছিল, তার ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা ছিলেন একজন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী খাদিজাকে বিবাহ করে নিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা দেখি বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার এত ধন সম্পত্তি আছে, এইগুলো আপনার হাতে আমি তুলে দিলাম। এই না আমার ধন সম্পত্তির সমস্ত কাগজপাতি, আহারের চাবিকাঠি গুলো আপনি নিয়ে নেন। আমার নবীর হাতে তুলে দিয়েছিলেন। আহারে সোনার নবী আমার, দিনের নবী আমার, আম্মা জান খাদিজার ধন সম্পত্তি গুলো নিয়ে আমার নবী নিজে আগলিয়ে রাখলেন না। আমার নবী হিসাব করে বেরস্ত হওয়ার জন্য আমার নবী যে নষ্ট করেছেন তাই নয়, না না, আমার নবী ওই ধন সম্পত্তি গুলো কি করেছেন? দয়ার নবী সম্পত্তির লোভ তিনি করলেন না, সম্পদের ভালোবাসলেন না। আমার নবী আম্মা জান খাদিজা যত ধন সম্পত্তি ছিল সবগুলো তিল তিল করে অসহায় দরিদ্র মানুষদের কাছে বিতরণ করেছেন, সব দান করে দিয়েছেন। আহারে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার ঘরে জাইতুনের তেল নাই, রাত যখন হয় ঘরের ভিতরে একটা বাতি জ্বালানোর মতো না তেল নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরীব হয়ে গেলেন, উনানে আর হাড়ি ওঠে না, আর রান্না বান্না হয় না, খোরমা খেজুর আর পানি কি দিন পার করে দেয়। আহারে আমার বিশ্ব নবী খাদিজার কাছে চলে আসলেন। ও খাদিজা, বলো বলো, এত কষ্টে তুমি জীবন যাপন করছো, সংসারে কিছুই নাই, উনান জ্বালানোর মতো কোনো অন্ন নাই বাড়িতে। ও খাদিজা, তুমি ক্ষুধার্ত অবস্থাতে রয়েছো, আমার কাছে তো কিছুই তুমি বলো না, কিছু তো আনতে তুমি বলো না, কোনদিন আমার কাছে তুমি বললে না। আমার এত ধন সম্পত্তি থাকলো, সব আপনি কেন দান করে দিলেন? আজকের কেন অসহায় হয়ে থাকব? কেন আমি না খেয়ে থাকব? ও খাদিজা, কোনদিন তো বললে না, কোনদিন তো কৈফিয়ত তুমি নিলে না। আহারে আম্মা জান খাদিজাতুল কুবরা এটা শোনার পরে খাদিজা চোখের পানি গড়ে গড়ে পড়ে। আমার নবী ডেকে বলে, খাদিজা কেঁদো না। ও খাদিজা, তুমি কেন কাঁদো বলো? আম্মা জান খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বলেন, নবী আমার বাড়িতে জব নাই, আমার বাড়িতে গম নাই, আমার বাড়িতে কোনো খাদ্য নাই। ও নবীজি গো, আমার বাড়িতে টাকা পয়সা অর্থ নাই, তবে আমার বাড়িতে আল্লাহ পাকের রহমত আছে। রাসূল, আমার বাড়িতে টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, এক বেলা খাওয়ার মতো সেটাও নেই। নবী, আমার বাড়িতে আল্লাহ পাকের রহমত আছে, আমার বাড়িতে
আল্লাহ শান্তি আছে, একটু জোরে হবে না? সুখ ভালো না শান্তি ভালো? বলে সুখ ভালো না শান্তি ভালো? শান্তি ভালো, বিরাট সুখে আছে, যখন চাইছে তখন পাচ্ছে, যেটা খাবো সেটা সামনে আসতেছে, কিন্তু শান্তি নেই। ডাল দিয়ে ভাত খেয়ে যদি বাড়ির সবাইকে নিয়ে যদি আরামে থাকা যায়, এর মতো না শান্তি আছে? আর বিরিয়ানি খাওয়াইয়ে, হালুয়া ফুলুয়া খাওয়িয়ে যদি বাড়ি অশান্তি হয়, তাহলে কি হবে ভাইরা? এই জন্য সুখ দরকার নেই, শান্তি ভালো। কথা ঠিক কি না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার বাড়িতে শান্তি আছে, আল্লাহ পাকের রহমত আছে, একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে বলুন, আলা আলি, একটু আওয়াজ করে বলুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি, আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, ওই সাহাবীকে সামনে বসিয়ে আমার নবী নসিহত করতে, সাহাবী আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মদিনায়, এই মদিনায় আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন, আমি হলাম সরকার, আমি হলাম বাদশা। ও সাহাবী রে, আমি নবী তোমাকে
জানিয়ে দিলাম, আমি গাবি তোমাকে জানিয়ে দিলাম। একবার আমার দিকে তাকাও, একবার আমার দিকে ফেরো। সাহাবী ফিরলেন, আমার নবী জুব্বা জামাটা উঁচু করলেন। আমার নবী জুব্বা জামাটা উঁচু করে আমার নবী দেখিয়ে দিলেন, ও সাহাবী একবার চেয়ে দেখো, আমি পেটে আমি ক্ষুধা নিবারণের জন্য একটা নয় দুটো না, আমি তিনটে পাথর বেঁধে রেখেছি। ও সাহাবী রে, একবার আমার দিকে চেয়ে দেখো সাহাবী রে, আমি পেটে পাথর বেঁধেছি, আমি ক্ষুধা নিবারণের জন্য। কারণ হলো ও ছেলেরা, পেটে পাথর বেঁধে রাখা মানে হলো এই পেটের চামড়াটা যখন ভিতরে চলে যায় অনেকটা ক্ষুধা নিবারণ হয়। ক্ষুধা নিবারণ হয় তখন আর পেটে ক্ষুধা থাকে না। তবুও তো পেটের ভিতরে কিছুই নাই, আমার নবী পেটে পাথর বেঁধে রেখেছে। সাহাবী দেখো, আমি নবী পেটে পাথর বেঁধেছি, আমি নবী, তুমি আমার কাছে বলছো দোয়ার জন্য, আমি তোমার জন্য দোয়া করে দেব। ও ছেলেরা, আমি বিস্তার করে বলার সময় পাবো না। আমার নবী, বিশ্ব নবী আমার, দিনের নবী আমার, কিভাবে তিনি জীবন যাপন করেছিলেন 63 বছরটা আমার নবী কত কষ্টে তিনি এই দুনিয়াটা, আল্লাহর নবী দুনিয়া ছেড়েছেন। আহারে, আমার বিশ্ব নবী আমার যদি আল্লাহ পাকের কাছে চাইতেন, আমার নবী উদার ভর্তি করে 3 সাজ খাইতে পারতেন, কিন্তু না না, আমার নবীর কাছে যেটা উপহার ভাবে আসতো, হাদিয়া ভাবে আসতো, উপঢৌকন ভাবে যা আসতো, আমার নবী তিল তিল করে সব দান করে দিতেন। বিশেষ করে আসাবে সুফা যারা ছিল, আহারে সোনার নবী আমার, দিনের নবী আমার, নিজে না খেয়ে তাদেরকে তিনি খাইয়ে দিতেন। আমার নবী না খেয়ে আমার নবী ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, কেমন নবী, কেমন আল্লাহ পাকের পয়গম্বর, তিনি রাতের বেলা যখন শুয়ে পড়তেন, সোনার নবী আমার, বিশ্ব নবী আমার, আরে চেটার উপরে তিনি শুয়ে পড়তেন। সকালবেলা আমার নবী যখন উঠতেন, আমার নবীর পিঠে চেটার দাগ পড়ে যেত। আমার নবী আরাম বিছানায় নবী ঘুমাতেন না, তোশকের উপরে ঘুমাতেন না, কম্বলের উপরে নবী ঘুমাতেন না, নবীর চেটার উপরে তিনি শুতেন। নবীর শরীরে, নবীর বদনে চেটার দাগগুলো ফুটে উঠত। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, আমার নবী কত না কষ্ট করেছেন। সেই নবীর সামনে সাহাবী বসা, ও নবীজি গো, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে গেরস্ত বানায়, নাসর বানায়। আমার নবী তো জানেন যে পূর্বের ইতিহাস আল্লাহ পাক তার নবীকে জানিয়েছেন। পূর্বের ইতিহাস সাদ্দাত, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, এদেরকে আল্লাহ পাক ধন সম্পত্তি দিয়েছিলেন, ঠিক কি না? এরাই ধন সম্পত্তি পেয়ে কেউ খোদাই দাবি করে বসেছে, অর্থ যখন অধিক হয়ে গেছে, আল্লাহ বলা হয়ে গেছে, এবং তারা ধ্বংসও হয়েছে। কথা ঠিক কি না? নবী জানেন যে অর্থ, টাকা পয়সা যদি কম থাকে আল্লাহকে বেশি ডাকতে বলে, আর অধিক যখন হয়ে যাবে তখন আল্লাহর ডাকা থেকে অনেক কিছু থাকবে।
এই জন্যই বলতে গেলে এটা বলতে হয়, এক বাদশা দুটো পাখি পুষেছিলেন। একটা পাখি হলো কোকিল, আরেকটির নাম হলো কাক। দুই খাঁচায় দুই পাখি। একজনকে নিযুক্ত করে রেখেছে যে এই দুই খাঁচায় দুই পাখি আছে, এদের দেখভাল তোমার করতে হবে। তবে বাদশা বলছে, তবে শোনো, ওই যে কাক নামীয় যে পাখিটা আছে, ওর খাঁচায় সর্বসময় পানি এবং দানা, ওর খাদ্য সবসময় দিয়ে রাখবে। আর ওই যে দেখতে পাচ্ছ পক্ষী, ওই পাখিটা পাত্রে খাদ্য পানি একটু কম করে রাখবে। এখন চাকরি পেয়েছে, বাদশা বলেছে ও চাকরি করে, রীতিমতো বাদশার কথা শুনেই চলছে। কিন্তু মনের ভিতরে বারবার ওই একটা কথা উদয় হয়, বাদশা এত সুন্দর আপনার বাদশাহী করেন, মানুষদের মধ্যে যখন বিবাদ হয়, ঝগড়া ঝামেলা হয়, একটু সুন্দর করে মীমাংসা করে দেন, সবার দিকে ভালো নজরে দেখেন, কেউ ছোট কেউ বড় এটা তিনি দেখেন না। প্রজা যারা তারা সবাই সমান, সবার সমান অধিকার দিয়ে রেখেছেন। কিন্তু এই দুটো পাখির বেলায় আমি দেখতেছি, একজনের পাত্রে অটোমেটিক খাদ্য পানি, আর একটা পাত্রে, আর একটা পাখির পাত্রে খাদ্য পানি কম। এটা কি বাদশার এই বিচারটা কি সঠিক হচ্ছে? তো আস্তে আস্তে একদিন গিয়ে বলছে, বাদশাজি, আপনার কাজ কাম দেখে আমি খুব সন্তুষ্ট, দেশের মানুষ আপনার কাজে খুব সন্তুষ্ট, আপনি সবার সমান অধিকার দিয়ে রেখেছেন। তবে আমাকে যে কাজে নিযুক্ত করে রেখেছেন, দুই খাঁচায় দুই পাখিকে আমার দায়িত্ব খাদ্য পানি দেওয়ার। তবে কোকিলের পাত্রে খাদ্য কম দিতে বলেছেন, আর কাকের পাত্রে খাদ্য পানি বেশি দিতে বলেছেন। এটা একটুখানি যদি বলতেন আমি সন্তুষ্ট হতাম। ব্যাপারটা বাদশা বলছে, শোনো, আমি এই জন্য কাকের পাত্রে সর্বসময় আমি বলেছি খাদ্য পানি ফুরানোর আগেই খাদ্য পানি দিয়ে রাখো। তার কারণ হচ্ছে কাক খ্যা খ্যা করে ডাকে, ওর ডাক আমার পছন্দ হয় না। আমি যখন বিচার আচারে বসি, আমি যখন প্রজাদের নিয়ে ভাবি, চিন্তা করি, দেশের মানুষদের নিয়ে যখন আমি চিন্তা করি, আমি বসে যখন ভাবি, চিন্তা করি, হিসাব করি, কাক যদি বারবার খ্যা খ্যা করে ডাকে, আমার হিসাব সব উল্টে যায়। তাই আমি বলে রেখেছি ওর পাত্রে খাদ্য পানি সবসময় দিয়ে রাখ, যেন আমার না ডাকে। আর কোকিলের পাত্রে এই জন্য বলেছি খাদ্য পানি কম দিতে, ও যখন পানি পাবে না, সেইভাবে খাদ্য পাবে না, তখন ও ডাকবে, ওর কুকু কুকু করে মধুর সুরে ডাক, আমার অন্তরটা ভরে যায়, তখন মনটা খুশিতে বাগেবাগ হয়ে যায়, তখন আমার হিসাব হিসাব করতে খুব সুন্দর হয়, কোনো বাধা বিঘ্ন থাকে না। বুঝতে পেরেছেন কোথায় কি বলতেছে? এই জন্য আমার কোকিলের আওয়াজটা খুব সুন্দর, খুব ভালো লাগে। ভাইরা শুনে রেখে দেন, কেন আমি এই কথা বললাম, একবার চিন্তা করে দেখেন, যিনি নামাজি, যিনি আল্লাহওয়ালা, যিনি আল্লাহকে বেশি বেশি ডাকেন, একবার চিন্তা করে দেখুন, তার অনেক আপদ বিপদ আছে, বালা মুসিবত আছে, কারণ এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, একটু একটু যদি দেখেন, যারা নামাজ কালাম পড়ে না, যারা শরিয়াত মানে না, এদের সংসার দেখো কেমন চলতেছে। যিনি নামাজ কালাম পড়ে, এদের চাইতে ওরা যেন বিরাট কিছু করে ফেলতেছে, কিন্তু এরা কেন পারতেছে না? এরা মাঝে মাঝে, অর্থাৎ নামাজিরা বলে, এত নামাজ কালাম পড়ি, আল্লাহ আমাকে দিচ্ছে
দিচ্ছে না, ওদের কেন দিচ্ছে? আমি তো ইবাদত করতেছি, আল্লাহ ডাকতেছি, তাহলে আল্লাহ আমার দিচ্ছে না, আর ওরা আল্লাহ ডাকে না, ওদের কেন দিচ্ছে? কারণ হলো ওদের ডাক আল্লাহর দরবারে ভালো লাগে না, আমার আল্লাহর পছন্দ না।